নমস্কার। ভারতের সবচেয়ে বিশ্বস্ত প্রতিবেশী বাংলাদেশের সাথে কি আবার সম্পর্ক নষ্ট হতে চলেছে? বাংলাদেশ যখন বিপদে পড়ে তখন প্রত্যেকটা মুহূর্তে ভারত তার সাথে থেকেছে, তার পাশে থেকেছে। কিন্তু প্রত্যেকবার যখন ভারত এই সফরকে দীর্ঘ করতে চায়, ঠিক তখন বাংলাদেশের সরকার এমন কিছু সিদ্ধান্ত নেয় যা এই সম্পর্কের বন্ধন লুজ হয়ে যায়। বেশ কয়েকদিন আগেই তোমরা হয়তো নিউজে শুনেছ যে 20 আগস্ট থেকে 25শে আগস্টের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে আসার কথা ছিল। কিন্তু 16ই আগস্ট বাংলাদেশের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় যে বাংলাদেশের পিএম তারেক রহমান ভারতে যাবে না। কিন্তু কেন, কিসের জন্য এই সফরটি ক্যান্সেল করেছে তারা? এখানে বাংলাদেশ যেটা বলছে যে ভারত সফরের জন্য আরও অনুকূল কূটনৈতিক পরিবেশের প্রয়োজন। অনুকূল পরিবেশ বলতে তারা দুটি দাবি চেয়েছে ভারতের কাছে। বাংলাদেশ সরকার যেটা বলছে যে আমাদের দুটি দাবি আগে পূরণ করুন, তারপর দেখছি ভারত সফর হবে কিনা, তারপর দেখছি ভারতের সাথে সম্পর্ক কতটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। তাহলে তোমরা হয়তো বলবে যে এই দুটি শর্ত কি? তারা প্রথম যে শর্তটি দাবি করেছে সেটা প্রায় তোমরা সেটা জানো, যে শেখ হাসিনাকে তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। এটি প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হলো হাদির হত্যাকারীদের বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। দেখুন, ব্যাপারটি নিয়ে খুব অদ্ভুত হওয়ার কোনো প্রয়োজন নেই। এই বাংলাদেশ সরকার শেষ এক সপ্তাহের মধ্যে ভারতের কাছে দুবার হাত পেতেছে। দুবার। একবার পরিশুদ্ধ ডিজেল চেয়েছে, আরেকবার বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করার কথা জানিয়েছে ভারতকে। না হলে বাংলাদেশ 7 ঘন্টা 8 ঘন্টা অন্ধকারে ভুগছে, আর সেই বাংলাদেশ আবার ভারতকে শর্ত দিচ্ছে। দেখুন, এটা ভারতের কাছেও অনেকটা চাপের মধ্যে ফেলেছে, ভারতকেও অনেকটা চাপের মধ্যে ফেলেছে। এখানে প্রথম যে শর্তের কথা বলা হয়েছে যে শেখ হাসিনাকে তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। আরে বাবা, শেখ হাসিনা তো অ্যানাউন্স করেই দিয়েছে যে ডিসেম্বর মাসে সে বাংলাদেশে ফিরে যাবে। কিন্তু তার আগেই হাসিনাকে বাংলাদেশে ফিরে দিতে হবে, তবেই বাংলাদেশের পিএম তারেক রহমান ভারতের সফরে যাবে, এমনটা যদি ওদের ধারণা হয়, তাহলে সত্যি ওরা মূর্খের মতো সিদ্ধান্ত নিচ্ছে। কারণ ওরা ভালোভাবেই জানে যে ভারত এই শর্ত কখনোই মেনে নেবে না। আর ওদের বাংলাদেশের কিছুটা হলেও ফায়দা হবে। ওরা আন্তর্জাতিক মহলে গিয়ে বলবে যে ভারত আমাদেরকে সহায়তা করছে না, তাই আমরা ভারতের সফরে যাচ্ছি না। আর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটি হলো যে কট্টরপন্থী ছাত্রনেতা ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। এই ওসমান হাদি কে ছিল তোমরা হয়তো অনেকেই জানো না, এর পরিচয়টা দিয়ে দিচ্ছি শোনো। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের একটি জেনজি প্রোটেস্টের মাধ্যমে মিসেস হাসিনার সরকার যখন উৎখাত হয়, তখন সে ভারতে এসে আশ্রয় নেয়। এই হাদি একজন উগ্রপন্থী ছাত্র নেতা ছিল, যে কথায় কথায় ভারতের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে কথা বলতো, বিক্ষোভ চালাতো এবং পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার করার পরিকল্পনা ছিল তার। কিন্তু 2025 সালের ডিসেম্বর মাসে ঢাকায় কিছু পরিচয়হীন হামলাকারীরা এসে তাকে গুলি চালায়। আর 2025 সালের 18ই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়, যার ফলে বাংলাদেশে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয় এবং সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে ভারতের নাকি কূটনৈতিক মিশ্রণ আছে বলে বাংলাদেশ সন্দেহ করেছে। আর তারা দাবি করেছে যে ওসমান হাদির অভিযুক্তরা নাকি ভারত এসে আশ্রয় নিয়েছে। কিন্তু দিল্লি সরকার এতে কোনো মন্তব্য করেনি, আজ পর্যন্ত কোনো মন্তব্য করেনি। কিন্তু তার ঠিক কয়েক মাস পরেই এই দুজন অভিব্যক্তির লাইভ ভিডিও পাওয়া যায় সুদূর দুবাই থেকে। কিন্তু বাংলাদেশ সরকার সর্বদা দাবি করেছে তারা নাকি এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের জেলে রয়েছে। কিন্তু এই মুহূর্তে প্রশ্ন হলো যে বাংলাদেশের পিএম তারেক রহমান যদি ভারতে না আসে, তাহলে ক্ষতিটা কাদের হবে, কাদের সব থেকে বেশি ক্ষতিটা হবে? এখানে একটা চিন্তা করার বিষয় আছে। দেখো, এই মুহূর্তে ভারত প্রাণপণে চেষ্টা করছে যে বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলার। কিন্তু বাংলাদেশ যেভাবে সব কিছু ছেড়ে পাকিস্তান হওয়ার চেষ্টা করছে, যেভাবে ভারতকে হুমকি দিচ্ছে, কোলাকুলি হুমকি দিচ্ছে, যেভাবে ভারতের পূর্ব দিকের ভূখণ্ডগুলি শিলিগুড়ি করিডোর থেকে পৃথক করে দেবে এমন কথা বলছে, এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের বিভিন্ন স্থানে এসে ভারতকে অশান্তি করার পরিকল্পনা করছে। আর এইগুলোকেই আটকানোর জন্য ভারত বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক গড়তে যাচ্ছে। দেখুন, বাংলাদেশ ভারতের সাথে কখনোই যুদ্ধের দিকে এগোবে না,
এই মূর্খতা তারা কখনোই করবে না। এরা বাংলাদেশ খুব ভালোভাবে, খুব পরিষ্কারভাবে জানে, কিন্তু ভবিষ্যতে লং টার্মের ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। আর এই সমস্যায় সবথেকে বেশি ভুগতে হবে বাংলাদেশকে। কারণ ভারতের সাথে যদি সম্পর্ক নষ্ট হয়, তবে বাংলাদেশ ভারতের থেকে যে মেডিকেল সার্ভিস থেকে শুরু করে, পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে, ব্যবসা বাণিজ্য, সব দিক থেকেই বাংলাদেশের ক্ষতি হবে। এটা জেনেও কিন্তু বাংলাদেশ সরকার কোনো কারণ ছাড়াই মার্কেটটাকে খারাপ করছে। বাংলাদেশ বিভিন্ন মুসলিম রাষ্ট্রের কাছে ভালো হওয়ার জন্য, বিভিন্ন মুসলিম রাষ্ট্রকে ইমপ্রেস করার জন্য নিজেরাই নিজের পায়ে কুড়ুল মারছে। দেখো, এই মুহূর্তে বাংলাদেশের কাছে জ্বালানির অভাব, গ্যাসের অভাব, ফার্নেল অয়েলের অভাব, কয়লা আমদানি কঠিন হয়ে পড়ছে বাংলাদেশের কাছে। খাদ্যপণ্য থেকে শুরু করে প্রয়োজনীয় সামগ্রিক উচ্চ মূল্যে যাচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের চাপ সৃষ্টি হচ্ছে। আর এই চাপ থেকে বাংলাদেশকে যদি কেউ উদ্ধার করতে পারে, সেটা হলো আমাদের ভারতবর্ষ। দেখুন, বাংলাদেশ তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। সফর যেহেতু ক্যান্সেল হয়ে গেছে, তবে এই ক্ষেত্রে এই মুহূর্তে ভারত কি করবে, এটাই সবথেকে বড় আলোচনার বিষয়। এটা নিয়ে আলোচনা করব আমরা পরের ভিডিওতে। ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।